আসসালামু আলাইকুম। চ্যানেলটা আমার ক্রিকেটের চ্যানেল, স্পোর্টস চ্যানেল। স্পোর্টসের বাইরে আসলে কোনো কথা বলতে পারি না চ্যানেলে। এটা আমার একটাই চ্যানেল, বাইরে কোনো চ্যানেল থাকলে বলতে পারতাম। আমাদের যেহেতু ক্রিকেট নিয়ে কথাবার্তা বা স্পোর্টস নিয়ে কথাবার্তা, তো সেইটা ভেতরে রেখেই কিছু কথা বলবো আজকে। মুশফিকুর রহিম থেকে শুরু করে শরীফুল ইসলাম এবং তহিদ হৃদয় অলরেডি কিন্তু তারা তাদের পেজে বা টুইটারে কিন্তু শেয়ার করেছে তাদের কষ্টটা, ব্যর্থতা। ছাত্রদের রক্তাক্ত আর চায় না ভাই। আপনি একটাবার নিজের থেকে কল্পনা করুন, নিজের থেকে একবার ভাবুন, এভাবে দাঁড়িয়ে আছেন, আপনার এখানে একটা গুলি লাগলো, বাড়িতে আপনার বাবা মা আছে, আপনার ভাই আছে, আপনার বোন আছে, আপনার একটা ফ্যামিলি আছে, এক বাপের একটাই ছেলে আপনি। আপনার ফ্যামিলিতে আপনার বোন, আপনার বাবা মা সব কিছু আপনার উপর নির্ভর। বাড়িতে 3 থেকে 4 বিঘা জমি আছিল, যেটা ধীরে 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 বিক্রি করে আপনাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে বা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। সে আপনি বুক চেতিয়ে দিলেন একটা দেশের মান সম্মান রক্ষা করার জন্য, একটা দেশের ছাত্র রাজনীতি রক্ষা করার জন্য, একটা দেশের কোটা আন্দোলনকে সাবজেক্ট বানিয়ে যে অবস্থা বাংলাদেশের, যে কন্ডিশন এখন বাংলাদেশের, সেটাকে বাঁচানোর জন্য আপনি জীবনটা বিলিয়ে দিলেন। এখন আপনি আপনার জীবনটা দিলেন, কাজ যে ছেলেটা মারা গেল, লাভ লস কি হিসেব করবেন আপনি? সব কিছু লাভ লস হিসেব করে হয় না ভাই। আপনার ফ্যামিলিকে আপনি কি জবাব দেবে? দেশ কি হবে আপনার? এই যে দেশের কন্ডিশন ভাই, বিশ্বাস করেন আমি 52 ভাষা আন্দোলন দেখিনি ভাই, আমি আসলে মুক্তিযোদ্ধা দেখিনি, যুদ্ধ কিভাবে করে, এইভাবে যে মানুষকে মারে, এভাবে মানুষকে যে মারা যায়, আমি কল্পনার বাইরে। তো যেহেতু খেলাধুলা বিষয়ে বলা, সেটা হচ্ছে যে কালকে যারা ক্রিকেটার আছে দেখেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি এবং হচ্ছে আরও বড় বড় যারা আইডল আমাদের, তারা কিন্তু চুপ আছে। ছোট ছোট তহিদ হৃদয় যারা বিশ্ব চ্যাম্পিয়ন করেছে অনূর্ধ্ব-19-এর, শরীফুল, মুশফিকুর রহিম এবং আর একটা আরিফুল নামে একটা ছেলে অনূর্ধ্ব-19-এর, তারপরে হচ্ছে আরও 3 থেকে 4 জনকে আমি দেখলাম প্রতিবাদ করতে। বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, যারা বন্যা মনে করেন আপনি হলে, বন্যার পানি উঠলে যারা বিকাশ নাম্বার দিয়ে বেড়ায়, তাদেরকে কিন্তু খুঁজে পাচ্ছে না, কোনো কিছুতেই খুঁজে পাচ্ছে না। তো এটা একটা কষ্টজনক ভাই, এটা একটা বিশাল কষ্টজনক। এই কষ্টটা ভাই আপনি কাউকে বুঝাতে পারবেন না। এই কষ্টের ফিলটা একমাত্র যে মারা গেছে সে বুঝতে পারছে, এবং তার যে ফ্যামিলি আছে একটা, তাকে যে কতটা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে তাকে পাঠিয়েছিল, তার ফ্যামিলিটা বুঝতে পারছে। এটা আমি আপনি কখনোই বুঝতে পারবো না ফিল্ড। তো আমাদের উচিত, আমরা যারা স্পোর্টস নিয়ে কাজ করি, চ্যানেল নিয়ে, যারা আমাদের থেকে সাপোর্ট করা উচিত। নিজের থেকে এরকম মনে হলো যে না, এটাকে সাপোর্ট বা বয়কট যে কোনো একটা বিষয় নিয়ে তো কথা চলছে, সো আমাদের উচিত তাদের পাশে থাকা, ছাত্রদের। নিজেরাও এক সময় ছাত্র ছিলাম, তো ছাত্র আছি, থাকবো তাদের পাশে কামনাই করছি। এবং ক্রিকেটার যারা, আমাদের ভাই দেশের প্রতি কোনো, সরকারের প্রতি কোনো বিরোধিতা নেই। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের ন্যায্য অধিকারটুকু দিলেই আমরা খুশি। আমাদের একমুঠ ডাল ভাত, পান্তা, কাঁচামরিচ, একটু পেস্ট একটু খাইতে দিলেই খুশি ভাই, আর কিছু চাই না। একটু পেট পুরে একমুঠ খাইতে দেওয়া, আর যে ব্রেনটা আছে, আল্লাহ আমাদের মগজের মধ্যে ব্রেনটা দিয়েছে, ব্রেনটাকে সঠিকভাবে একটা নিয়োগ কাজে বা যে কোনো একটা চাকরির ক্ষেত্রে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা, বা সঠিকভাবে একটা পর্যবেক্ষণ করে একটা জব দেন, কর্ম দেন, না হলে না হবে। অখুশি নেই ভাই, যেভাবে গুলি করে মারেন না ভাই। একটা মানুষের জীবনে অনেক মূল্য আছে। ভালো থাকবেন। ক্রিকেটার ভাইরা পাশে দাঁড়াচ্ছে, আশা করি সবাই দাঁড়াবে আরও, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।